স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ ও ই রেজিস্ট্রেশন মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 31শে মে পর্যন্ত, এবং এই প্রোফাইল হালনাগাদ এবং ই রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আপডেট তথ্য রয়েছে এবং সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। এবং 31শে মের পূর্বে শূন্য পদের তথ্য পাঠাতে প্রতিষ্ঠানগুলো নতুন করে ই রেজিস্ট্রেশন করতেও প্রোফাইল হালনাগাদ করতে পারবেন। প্রোফাইল হালনাগাদ ও ই রেজিস্ট্রেশনের বিষয়ে বিস্তারিত বর্ণনা করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা অনুসারে প্রোফাইল হালনাগাদ ও ই রেজিস্ট্রেশন করতে হবে। জানা গেছে নির্ধারিত ওয়েবসাইটে, অর্থাৎ এই যে ওয়েব লিঙ্কটা রয়েছে এবং এই ওয়েব লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আমরা নির্দেশনাটিতে চলে যাই। নির্দেশনা কি বলা হচ্ছে? ই রেজিস্ট্রেশন নির্দেশিকা। বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্য পদে প্রার্থীর চাহিদা ও মেধা ভিত্তিতে নিয়োগ সুপারিশ প্রদান করে। শূন্য পদ পূরণের জন্য যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে চাহিদা প্রদান করে সে সকল প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করতে হয়। ই রিকুইজিশন এবং শিক্ষক নিয়োগের কার্যক্রমের পূর্ব শর্ত হিসাবে ই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। NTRCA এর আওতায় ইতিপূর্বে 3টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের নিয়োগ সুপারিশ প্রদান করা হয়েছে এবং বর্তমানে 4র্থ নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান। 4র্থ নিয়োগ বিজ্ঞপ্তি জারির পূর্বেই সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করতে হবে এবং ই রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে। ই রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো। এখানে আরো বিষয়টি বলা হচ্ছে, ই রেজিস্ট্রেশন যে সকল প্রতিষ্ঠান করতে পারবে তাদের EIN নম্বরধারী প্রতিষ্ঠানগুলোই করতে পারবে, এবং যে সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুনভাবে ই রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক সে সকল প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা USEO এর সঙ্গে যোগাযোগ করে ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবং নতুনভাবে ই রেজিস্ট্রেশন করতে হলে নতুন প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার USEO এর সাথে যোগাযোগ করবেন এবং USEO এর নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে টেলিটকের ngi.teletalk.com.bd লিঙ্কে ই রেজিস্ট্রেশন অপশনে প্রবেশ করে অথবা NTRCA এর ওয়েবসাইটে অর্থাৎ NTRCA.gov.bd এই ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশনের সেবা বক্সে ই রেজিস্ট্রেশন লিঙ্কে ঢুকে লগ ইন করবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম, EIN নম্বর এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করবেন এবং তার আলোকে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর টেলিটকের SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে এবং নতুন প্রতিষ্ঠান প্রধানগণ USEO এর সহযোগিতায় টেলিটক থেকে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে NTRCA এর ই রেজিস্ট্রেশন সেবা বক্সে অথবা টেলিটকের ngi.teletalk.com.bd লিঙ্কে ই রেজিস্ট্রেশন অপশনে প্রবেশ করে তথ্যাদি প্রদানপূর্বক রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করবেন। অর্থাৎ এই যে দুটো ওয়েবসাইট আমরা দেখতে পেলাম, ngi.teletalk.com.bd এবং NTRCA.gov.bd, এই দুটো ওয়েবসাইটও আমরা প্রথম যে লিঙ্কটা দেখতে পেলাম এবং সেটার সাথে আমরা এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে এই ভিডিও ডেসক্রিপশনে যে ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করেই সহজেই এই ওয়েবসাইটে যাওয়া যাবে এবং ই রেজিস্ট্রেশন হালনাগাদ সংক্রান্ত তথ্য, ই রেজিস্ট্রেশন হালনাগাদকরণের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে NTRCA এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রবেশ করে ই রেজিস্ট্রেশন হালনাগাদকরণ অপশনে যেতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এডিট অপশনে ক্লিক করে ই রিকুইজিশন পেজে প্রবেশ করবেন এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করবেন। তারপর MPO অথরিটি অপশনে যেতে হবে। MPO অথরিটি অপশনে ড্রপডাউন মেনুতে অথরিটি সমূহের নাম আছে এবং ড্রপডাউন মেনু থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে অথরিটি সিলেক্ট করতে হবে।
এরপরে আমরা আসি 7 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে যে ড্রপডাউন মেনু থেকে এমপিও অথরিটি সিলেক্ট করলে সংশ্লিষ্ট এমপিও অথরিটি এর অধীনে ইনস্টিটিউট ট্রাইব এর তালিকা দেখাবে এবং উক্ত তালিকা থেকে পাশের বক্সে ঠিক চিহ্ন দিয়ে অত্যন্ত নির্ভুলভাবে ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করতে হবে এবং ইনস্টিটিউট টাইপে প্রতিষ্ঠানের ধরনে কোনো ভুল হলে রিকুইজিশনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্যপদে তথ্য ভুল হবে। ইনস্টিটিউট টাইপ সিলেক্টে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। উদাহরণসমূহ হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জুনিয়র সেকেন্ডারি স্কুল সিলেক্ট করতে হবে, মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সেকেন্ডারি হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি স্কুল এবং কলেজের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি কলেজ এবং অ্যাটাচড এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ইনস্টিটিউট উভয় ইত্যাদি সিলেক্ট করতে হবে এবং দাখিল মাদ্রাসা অথবা অ্যাটাচ দাখিল ভোকেশন মাদ্রাসা ইত্যাদি সিলেক্ট করতে হবে। 9 পয়েন্টে বলা হচ্ছে যে ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করার পরে এমপিও স্ট্যাটাস অফ ইনস্টিটিউট অপশনে যেতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলে ইয়েস ক্লিক করতে হবে এবং এমপিও ভুক্ত না হলে নো ক্লিক করতে হবে। এরপরে ইনস্টিটিউট এরিয়া অপশনে যেতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যে এলাকায় অবস্থিত ইনস্টিটিউট এরিয়া থেকে সেই এলাকাটি নির্বাচন করতে হবে এবং আর কোনো প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত হলে সিটি কর্পোরেশন, জেলা সদর পৌরসভা এলাকা অবস্থিত হলে জেলা সদর পৌরসভা সিলেক্ট করতে হবে এবং যদি কোনো প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কিংবা জেলা পৌরসভা এলাকার বাইরে হয় তবে আদার এরিয়া নির্বাচন করতে হবে। প্রতিষ্ঠানটি কোটামুক্ত এলাকা হলে কোটা ফ্রি এরিয়া নির্বাচন করতে হবে। এরপর স্টুডেন্ট টাইপ নির্বাচন করতে হবে, যেমন বয়েজ, গার্লস, কো এডুকেশন ইত্যাদি। তারপর 12 নম্বরে বলা হচ্ছে এরপর হেড অফ ইনস্টিটিউট ডিটেইলস অপশনে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সকল তথ্য পূরণ করতে হবে, যেমন প্রতিষ্ঠান প্রধানের নাম, ছবি, এনআইডি, ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর, স্বাক্ষর ইত্যাদি। তারপরে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সকল তথ্য এবং এরপরে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিট করতে হবে এবং প্রিন্টেড কপি সংরক্ষণ করতে হবে এবং কোনো কারণে সাবমিটকৃত তথ্য অনলাইনে সংশোধন করতে হলে তা টেলিটকের উইন্ডো খোলা থাকার সময় করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তারপর তা ধাপে ধাপে সংশোধন করতে হবে। তাহলে এই সংক্রান্ত ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করলাম এবং এরপরে আরও কোনো তথ্য নিয়ে আমরা আবারও অন্য কোনো ভিডিওতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।